শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সব সময় অন্যায় করেই যাবে। সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সব সময়ই সত্যি। কর্মফলের পরিণামের প্রতি লালসা বা কামনা থেকে বিষয়ের প্রতি আসক্তি বৃদ্ধি পায়। কামনার সিদ্ধিতে বিঘ্ন ঘটলে রাগ উৎপন্ন হয়, রাগের ফলে মতিভ্রষ্ট হয়, অবিবেক জন্ম নেয়। অবিবেকের ফলে স্মৃতি নাশ হয়, ভালো ও মন্দ বিচারের ক্ষমতা চলে যায় এবং ব্যক্তি নিজের জন্য শ্রেষ্ঠ বস্তু নির্বাচন করতে পারে না। এইভাবে ব্যক্তি কর্মবন্ধনে আটকে যেতে থাকে। কর্ম করার প্রক্রিয়া উদ্দেশ্য থেকে অনুপ্রাণিত হওয়া উচিত, তা কামনা দ্বারা পরিচালিত হওয়া উচিত নয়। কর্ম সিদ্ধান্ত অনুযায়ী, স্বার্থ চিন্তা থেকে অনুপ্রাণিত হয়ে কর্ম করলে সমস্ত ধরনের বিকৃতি আসে। স্বার্থ থাকলে কর্ম তুচ্ছ ও বন্ধনকারক হয়ে পড়ে। কিন্তু বন্ধন ভেঙে মোক্ষ লাভ করা মানুষের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের জন্য সহিতের ইচ্ছায় করা কাজ অভীষ্ট হয় না। আমাদের কাছে যত বোধ, সময়, সামর্থ্য ও সামগ্রী আছে, তা দিয়েই অন্যের সেবা করলে সেই সেবা লোকহিতকারী হবে। অন্যের হিতের জন্য যে কাজ করা হয় তাকে লোকসংগ্রহ বলা হয়। গীতায় স্পষ্ট বলা হয়েছে যে আসক্তি মুক্ত থেকে লোকসংগ্রহকে মাথায় রেখে কাজ করলে ব্যক্তির সংসিদ্ধি হয়। যে ব্যক্তি সমস্ত জীবের হিতে রত, সেই ঈশ্বর বা মুক্তি লাভ করতে পারে। সর্বভূত হিতের জন্য জ্ঞানী ব্যক্তিকে অনাসক্ত থেকে কাজ করা উচিত। আসক্তি মুক্ত এবং কারণ মুক্ত হয়ে সমস্ত জীবের প্রতি অহিংসা, অক্রোধ, অদ্রোহ, করুণা, সত্য, সদ্ভাবনা, পরোপকার ইত্যাদি পালন করলে মানুষের মধ্যে দেবত্ব গুণের আগমন ঘটে। এগুলিকে গীতায় ঈশ্বরীয় সম্পদ এর লক্ষণ বলা হয়েছে। ঈশ্বরীয় সম্পদ দেবতুল্য পুরুষের গুণ বা ঈশ্বরীয় গুণকে বলা হয়, যার অভ্যাস করলে ব্যক্তি পরম লক্ষ্য মোক্ষ লাভ করতে পারে। প্রতিটি বর্ণের সদস্যকে নিজের বর্ণের জন্য নির্ধারিত কর্মফলের আশা থেকে মুক্ত হয়ে কাজ করা উচিত। না হলে কর্তব্য পথ থেকে বিচলিত হয় ব্যক্তি। স্বধর্ম পালনের মাধ্যমে মুক্তির পথ প্রশস্ত হয়। গীতা অনুযায়ী, আকর্ষক পরধর্মের তুলনায় স্বধর্ম শ্রেষ্ঠ। যে ব্যক্তি স্বভাব নিয়ত কাজ করে সে পাপের ভাগীদার হয় না। গীতার আদেশ, দোষযুক্ত হওয়া সত্ত্বেও সহজ কর্ম ত্যাগ করা উচিত নয়। স্বধর্ম পালন করতে গিয়ে ব্যক্তি যুদ্ধে প্রাণ হারালেও তাকে কল্যাণকারী মনে করা হয়। শ্রীকৃষ্ণ যখন বলেন যে কলিযুগে মানুষ হবে ঠিক এইরকম। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে। অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না। ভীম ফিরে এসে তার অভিজ্ঞতা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুরকে চেটে চেটে আদর করতে দেখেছেন। কিন্তু এত মাত্রায় বাছুরটিকে চাটছে যে বাছুরটির গায়ের ছাল উঠে রক্তক্ষরণ হচ্ছে। এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন, একটি শকুনের যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে। কিন্তু শকুনটি নরমাংস ভক্ষণ করছে। অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চান। তখন শ্রীকৃষ্ণ বলেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে। এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে। কোনো বৃক্ষ তাকে আটকাবার ক্ষমতা রাখছে না। সেই পাথরটি সবকিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে।
এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুল্ম অর্থাৎ ছোট গাছের গোড়ায় এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ডব লীলা। এই ঘটনা শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বলেন, কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে, সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে। এরপর সহদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন। তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই। শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সবথেকে অর্থশালী, ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে। যারা নীচ তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা, তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল। ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি। বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছেন এবং তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না তাও সত্য। এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতম করে তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না। শ্রীকৃষ্ণের জীবন থেকে আমরা অসীম অনুপ্রেরণা পেতে পারি। তিনি আমাদের শিখিয়েছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে ধৈর্য, বিশ্বাস এবং কর্মের গুরুত্ব। আপনার কাজের প্রতি মনোযোগ দিন, কিন্তু ফলের জন্য চিন্তা করবেন না। কারণ কাজই আপনার পরিচয়, ফল আপনার কর্মের ওপর নির্ভরশীল। তাই প্রতিটি কাজে শত পরিশ্রমী হন, ধৈর্য রাখুন। গীতায় কৃষ্ণ বারবার বলেছেন, কঠিন পরিস্থিতিতে ধৈর্য হারাবেন না। জীবনে চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেগুলো আমাদের মনের শক্তি পরীক্ষা করার উপায়। মনে রাখবেন, কৃষ্ণ তার ভক্তদের কখনো ছেড়ে দেন না। তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন, সত্য এবং ন্যায়ের পথে থাকুন। মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে সত্য এবং ধর্মের পথে থাকার জন্য লড়াই করতে কখনো পিছপা হওয়া উচিত নয়। জীবনে যদি সত্যের পথে চলেন, তবে আপনাকে জয়ী হতে কেউ বাধা দিতে পারবে না। বিশ্বাস রাখুন। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের প্রতি এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন। বিশ্বাস হলো সমস্ত সমস্যার সমাধান। ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন, শুধু তার উপর ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে সৎ জীবনযাপন, কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের মাধ্যমে আমরা জীবনের যে কোনো বাধা অতিক্রম করতে পারি। তার কথা মনে রেখে এগিয়ে চলুন। মনে রাখবেন, আপনি নিজেই আপনার জীবনের মহাযোদ্ধা। নিজ কর্মে মনোযোগ দিন। তোমার অধিকার কেবলমাত্র কর্মে, কখনোই কর্মফলে নয়। কর্মফল যেন তোমার উদ্দেশ্য না হয় এবং অকর্মণ্যতায় আসক্তি যেন তোমায় স্পর্শ না করে। প্রিয় ভক্তগণ, তোমাদের প্রতি আমার অপার প্রেম ও আশীর্বাদ রইল। জীবনের প্রতিটি ক্ষণে স্মরণ রেখো, আমি তোমাদের হৃদয়ে অবস্থান করছি। আমি তোমাদের কষ্টের অংশীদার, তোমাদের আনন্দের সাথী। তাই কখনো ভয় পেও না, কখনো হতাশ হও না। যতই কঠিন পরিস্থিতি আসুক, নিজের কর্মপথে স্থির থেকো। গীতায় আমি যা বলেছি তা সর্বদা মনে রেখো। কর্ম করো, ফলের আশা ত্যাগ করো। তোমার দায়িত্ব হলো সৎপথে কাজ করা, ফল আমি তোমাদের দেব। পৃথিবীর সমস্ত মোহমায়া অস্থায়ী। আসল সম্পদ হলো তোমার হৃদয়ের শুদ্ধতা, তোমার মনুষ্যত্ব। অন্যকে সাহায্য করো, দুঃখীকে সান্ত্বনা দাও এবং নিজের জীবনে সত্য, ধর্ম ও প্রেমকে ধারণ করো। তোমরা যদি আমাকে খুঁজে পেতে চাও, তবে শুধু মন্দিরে নয়, প্রতিটি প্রাণীর মধ্যে আমাকে অনুভব করার চেষ্টা করো। আমি আছি গরিবের কান্নায়,
প্রকৃতির সৌন্দর্যে এবং তোমার হৃদয়ের অন্তর্নিহিত আলোতে। তোমাদের পথচলা শুভ হোক। আমি সর্বদা তোমাদের সাথে আছি। আমাকে ডাকলে আমি সাড়া দেব। মানবজাতি, জ্ঞানী মোক্ষের পথ। কর্ম কখনো ফলের আশা নিয়ে করো না। তোমার অধিকার শুধু তোমার কর্মে, কিন্তু ফলাফলের উপর নয়। অন্যের পথ অনুসরণ করো না, নিজের ধর্মে অটল থাকো। কারণ নিজের ধর্মে থাকা উত্তম, অন্যের ধর্ম পালন বিপজ্জনক। তোমরা জেনো, আত্মা অবিনশ্বর। শরীর ধ্বংস হয়, কিন্তু আত্মা অক্ষয়। আনন্দ ও দুঃখ, সাফল্য ও ব্যর্থতা, এই দ্বন্দ্বে মনকে স্থির রাখো। ভক্তি, জ্ঞান ও কর্ম, এই 3 পথই আমাকে পাওয়ার পথ। ভালোবাসা ও নিষ্ঠার মাধ্যমে আত্মাকে শুদ্ধ করো। যে মানুষ সকল প্রাণীর মধ্যে ঈশ্বরকে দেখে, সেই প্রকৃত জ্ঞানী। অহংকার, ক্রোধ ও লোভ পরিত্যাগ করো। সৎপথে চলো, কারণ জীবন কেবল একটি সুযোগ। নিজের অন্তরকে বিশুদ্ধ করো, কারণ সেখানেই আমি বাস করি। তোমাদের হৃদয়ে স্থান দাও ভক্তির, কারণ ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছানোর সহজ পথ। প্রেম ও শান্তি ছড়াও, কারণ প্রকৃত জ্ঞানী তিনি, যিনি সকলকে আপন মনে করেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, কর্মই আমাদের প্রকৃত ধর্ম। কারণ ফলের অধিকার আমাদের নয়। এই পৃথিবী একটি অস্থায়ী অবস্থান, এখানে প্রত্যেকেই নিজের কর্মফল ভোগ করতে আসে। যাই ঘটুক না কেন, নিজের কর্তব্য পালন করো। যদি নিজের ধর্ম ও সত্যের পথে অবিচল থাকতে পারো, তবে কেউ তোমাকে বিপথে চালিত করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সকল প্রাণী সমান। কারো প্রতি রাগ, হিংসা বা বিদ্বেষ পোষণ করো না। ভালোবাসা ও সহানুভূতি এই জীবনের মূলমন্ত্র হওয়া উচিত। যে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত যোগী। ভক্তগণ, মনে রাখো, জীবনে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সমানভাবে গ্রহণ করতে হবে। এই দ্বন্দ্বই পৃথিবীর প্রকৃতি। যদি মনকে স্থির রাখতে পারো, তবে তুমি মুক্তির পথে এগিয়ে যাবে। আমি সর্বত্র আছি, আর তোমাদের মধ্যে আছি। তুমি যদি একমনে আমাকে স্মরণ করো, নিজেকে আমার প্রতি সমর্পণ করো, তবে আমি তোমাকে মোক্ষের পথ দেখাবো। ভয় কিসের? আমি তোমার সঙ্গে আছি, সর্বদা। তোমরা শুধু বিশ্বাস রাখো এবং নিজের কর্তব্যে অবিচল থেকো। তখনই প্রকৃত শান্তি অর্জন করবে। সমত্তম যোগ উচ্চতে, সমবুদ্ধি ও সমতা স্থাপনী যোগ। আমরা জীবনে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, সবকিছুতেই সমান দৃষ্টিভঙ্গি বজায় রাখব। এই মানসিকতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও স্থিরতা আনবে। যে আমার প্রতি একাগ্রভাবে ভক্তি করে, তার জন্য আমি সদা উপস্থিত থাকি। আমাদের উচিত হৃদয়ে ভক্তি স্থাপন করে নিজের কর্মক্ষেত্রে নিষ্ঠা ও সৎপথে এগিয়ে চলা। হে আত্মা, মনে রেখো তুমি দেহ নও, অন্তরে চিরন্তন আত্মা। জীবনের চ্যালেঞ্জগুলি ক্ষণস্থায়ী মুহূর্ত, এবং প্রতিকূলতার মুখে ঈশ্বরের আশ্রয় নিন। আপনার কর্মের ফলের প্রতি আসক্তি না রেখে নিঃস্বার্থভাবে আপনার কর্তব্য সম্পাদন করুন, কারণ প্রকৃত শান্তি পরমেশ্বরের কাছে আত্মসমর্পণের মধ্যে রয়েছে। জেনে রাখুন যে আমি সর্বদা আপনার সাথে আছি, আপনার হৃদয় ও মনকে ধার্মিকতার পথে পরিচালিত করছি। ঐশ্বরিক ইচ্ছার উপর আস্থা রাখুন, কারণ ভক্তি এবং আত্মসমর্পণের মাধ্যমে আপনি জড় জগৎকে অতিক্রম করে চূড়ান্ত সত্যে পৌঁছাবেন, যা চিরন্তন এবং বিশুদ্ধ। কিন্তু এটা জেনে রাখুন, দুঃখকে ভয় করা উচিত নয়, কারণ এটি কেবল ক্ষণস্থায়ী। জীবন চিরন্তন আত্মার মতো, জন্ম ও মৃত্যুর ঊর্ধ্বে। এটি আত্ম আবিষ্কারের একটি যাত্রা, এবং শুধুমাত্র আপনার প্রকৃত প্রকৃতিকে চিনতে পারলেই আপনি শান্তি লাভ করবেন। আপনার কর্মের ফলাফলের সাথে সংযুক্ত হবেন না, কারণ এটি দুঃখের মূল। আপনার কর্তব্য সম্পাদন করুন, কারণ কর্মই জীবনের সারাংশ,
তবে আপনার শ্রমের ফল ঈশ্বরের কাছে সমর্পণ করুন। এটিই প্রকৃত স্বাধীনতার পথ, ফলাফল থেকে বিচ্ছিন্নতা, তবুও বিশ্বে পূর্ণ নিযুক্তি। বুঝুন যে আমি সব কিছুর মধ্যেই দিব্য। আপনি এই পৃথিবীতে যা কিছু খুঁজছেন, তা সম্পদ, জ্ঞান বা শান্তি হোক, জেনে রাখুন যে আমি সরবরাহ করি। ভক্তি সহকারে আমাকে অন্বেষণ করুন, এবং আমি আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে গাইড করব। আপনার অন্তরে বিশ্বাস করুন এবং মনে রাখবেন যে দেহ বিনষ্ট হলেও আত্মা চিরন্তন। ভয় পেও না, আমি সব সময় তোমার সাথে আছি। আনন্দ এবং দুঃখের সময়, বিভ্রান্তি বা স্পষ্টতার মুহূর্তে, আমি আপনার অবিচ্ছিন্ন সমর্থন রয়েছি। আমার উপর বিশ্বাস রাখুন, এবং আপনার হৃদয় শান্তি পাবে। বন্ধুরা, জীবন একটি যাত্রা, এবং আমরা যে পথে হাঁটি তা প্রায়শই চ্যালেঞ্জ,